ডিজিটাল যুগে কোনো কিছু গোপন রাখার সুযোগ নেই। ভালো আইন শৃঙ্খলা ব্যতীত দেশের উন্নয়ন কোনো অবস্থায় সম্ভব না, এবং ব্যবসা বাণিজ্যের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই একটু গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের দেশে প্রতি বছর গাড়ির হার কীভাবে বাড়ছে, বিশেষ করে 5ই আগস্ট পরবর্তী সময়ে কয়েক লক্ষ টেসলা গাড়ি এই ঢাকা শহরে প্রবেশ করেছে। একটা রোডে পাঁচটা লেন থাকে, তারা কিন্তু 5টা লেনেই চলাফেরা করে। হঠাৎ করে উল্টো দিক থেকে আসবে না কোন দিক থেকে আসবে এটা আপনি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন না। টেসলার ক্ষেত্রে প্রথম যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমদানি, অর্থাৎ এটা তো এমনি এমনি আসে না। আপনাকে তো আগে পলিসিটা মেক করতে হবে যে আমার ঢাকা শহরে কতগুলো গাড়ি চলতে পারবে। এগুলো কিন্তু চার্জ দিতে হয়, এমন না যে আপনি তেল কিনে চলতে পারবেন। গ্যারেজগুলো কোথায় মেকানিজম করা হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা একটু নজর দিই, এক্ষেত্রে শুধুমাত্র যদি পুলিশের উপর নির্ভর করেন তাহলে কিন্তু টাফ। যানজটের ক্ষেত্রে আরেকটা বড় কারণ হচ্ছে আপনার ফুটপাথগুলো দখল হয়ে যাওয়া, বিশেষ করে হকার, রাস্তাঘাটে অসংখ্য হকার, এবং এগুলো দিয়ে তাদের জীবন জীবিকা নির্ধারিত হচ্ছে। আমরা কিন্তু নিয়মিতভাবে উচ্ছেদ করছি। একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের আমাদের পুলিশের সংখ্যা হচ্ছে 33,000-এর মতো। এই যেমন টেসলার যে বিষয়টা আসলো, টেসলা চড়ে কে? আপনি তো চড়ি, রং সাইড দিয়ে আসলে আটকায় না কেন? আমি আটকাই না। তাহলে এখন যদি শুধু আপনি পুলিশ দিয়ে কতটুকু নিয়ন্ত্রণ করতে পারবেন? আমার কতগুলো পুলিশ আছে? তাহলে আমি যদি এই টেসলাকে যদি আমি মনে করি, যেমন আমার ক্ষেত্রে আমি বলি, যদি আমার খুব বেশি চড়তেও হয় টেসলা, তাহলে আমি যে মোটা চাকার যে গাড়িটা ওইটাই চড়ি, বা চিকন চাকারটা আমি চড়ি না, কারণ আমি ফিল করি যেটা যে কোনো একটা দুর্ঘটনা ঘটাবে। তাহলে এই সচেতনতা তো আমাদের জনগণের সবারই দরকার, যে আমি যদি টেসলায় না চড়ি, যখন সে এই টেসলা চালিয়ে বা এই ব্যাটারি চালিত অটো রিক্সা চালিয়ে সে উপার্জন করতে পারবে না, তখন কি সে এটা চালাবে না। আপনি যখন রিক্সার যাত্রী হয়ে উঠবেন, আপনি যখন উল্টা পথে তাকে অ্যালাউ করবেন না, সে কি তখন উল্টা পথে আসতে পারবে না। আপনি যদি তাকে অটো রিক্সার গ্যারেজ ভাড়া না দেন, তাহলে কি সে ওখানে রিক্সা আসতে পারবে না। তাহলে শুধুমাত্র পুলিশ না, আসলে একটা সমন্বিত পদক্ষেপ। আপনারা যারা আছে, জনগণ যারা আছে, সবাইকে এগিয়ে আসতে হবে। যে চাঁদাবাজি, যানজট যে বিষয়গুলো, এটার বিষয়ে আমরা কঠোর অবস্থানে আছি। আপনাদের যে কোনো যদি থাকে, পরামর্শ থাকে, কোনো অনুযোগ থাকে, অভিযোগ থাকে, আমাদেরকে জানাবেন, আমরা ব্যবস্থা নেব। এবং আপনারা দেখেছেন যে আমাদের অন্য একটা নাম্বার আছে 999। সব নাম্বার ভুলে গেলেও 999-এর মাধ্যমে আমরা বেশ প্রশংসনীয় অনেক কাজ করেছি। যানজট নিরসনে আপনাদের সহযোগিতা চাই, চাঁদাবাজি নিয়ন্ত্রণে আপনাদের সহযোগিতা চাই। আপনারা আমাদের তথ্য দিবেন, আমরা ব্যবস্থা নেব। যদি লোয়ার লেভেলে ব্যবস্থা না নেয় আমাকে জানাবেন, আমি ব্যবস্থা না নিলে কমিশনার স্যারকে জানাবেন, কমিশনার স্যার ব্যবস্থা নিলে আইজি স্যারকে জানাবেন, স্বরাষ্ট্রমন্ত্রী আছে। অতএব আসলে এই ডিজিটাল যুগে কোনো কিছু গোপন রাখার সুযোগ নেই।